আগের ব্লগে তোমরা দেখেছো যে আমি বিষ্ণুপুর থেকে ঘুরে আসার পরে চলে গিয়েছিলাম মন্দিরে, কারণ মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো এগুলো পুরোটাই কিন্তু বাকি ছিল। তাই সবাই মিলেই পাড়াতে ওখানে কাজে লেগে গেছিলাম। আর যেহেতু একটু দেরি হতো কাজটায়, তাই রাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা ওখানেই করেছিলাম। সকালে ঘুম থেকে যখন উঠি তখন অলরেডি সবাই রেডি। আর আমার একটু উঠতে দেরি হয়েছিল, কারণ আগের দিন রাত্রে ঘুমিয়েছিলাম লেটে। যখন মন্দিরের দিকে যাচ্ছি তখন অলরেডি দেখলাম মন্দির থেকে ওরা বেরিয়ে পড়েছে মা আনতে যাওয়ার রাস্তায়। তাই আমরা আমাদের পুরো গ্রুপটাকে জয়েন করলাম বাড়ির কাছ থেকেই, আর পৌঁছে গেলাম পরশা পুকুরে। সেখান থেকে মায়ের ঘট আনা হবে। পরশা পুকুরে পুজো পার্বণ হয়ে যাওয়ার পরে আমরা ফেরত আসছিলাম মন্দিরের পথে। তখন অলরেডি পুরো রাস্তায় লোকে লোকারণ্য হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর যেহেতু এই মা আসাটা আমাদের অনেকটাই আগে হয়, তাই পুরো গ্রামই ওয়েট করে থাকে কখন মিশ্রপাড়ার মা আনা হবে। তারপর আমি পুটিয়াদেরকে বাড়িতে পৌঁছে দিয়ে আবার মন্দিরের পথে গেলাম, কারণ আজকে দুপুরের খাবারের সাথে সাথে সকালের খাবারটার ব্যবস্থাও করা হয়েছে। প্রথমেই ওখানে যে কিছু ভিডিও বানালাম এবং 2-4টে পরিবেশন করার পরে আমার মা, দিদি, ভাই, রায়রানি ওরাও চলে এসেছিলো খাওয়া দাওয়া করার জন্য। তারপর মা কিছুটা মুড়ি ফেলে রেখেছিলো, তাই সেটাকে আমি আমার ব্রেকফাস্ট সারলাম।